তার মানে আমি যখন কামকে কোশ্চেন করে ভিতরে পাইলাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা প্লেস। আর প্লেস কিন্তু সাধারণত একটা প্রিপোজিশন হতে পারতেছে না। তো যেটাকে আমরা প্লেস বলতেছি সেটা কিন্তু সাধারণত অ্যাডভার্ব, বিকজ অ্যাডভার্ব অফ আমরা জানি প্লেস হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কামকে যখন কোশ্চেন করলাম যে কি আসে কাকে আসে, তখন তো ইন পাচ্ছি না। তো এই ভার্বটা কিন্তু হচ্ছে এখানে আইএনটিভি, দ্যাট মিনস ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা কাউকে বসাইতে চাই সেটা হয় অ্যাডভার্ব। তার মানে আমি প্রমাণ করতেছি যে এখানে কাম ইন, এই ইনটা আমার ফার্স্ট অফ অল প্রিপোজিশন না। কেন না? কারণ এই কামটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব, আর এরপরে যদি কিছু বসতে চায় তাকে হতে হবে অ্যাডভার্ব। আমি যদি শুধু বলি যে কাম, আমি কিন্তু ফুল স্টপ দিতে পারবো, কিন্তু আমি যদি বলি যে টেল, আমি কিন্তু এখানে ফুল স্টপ দিতে পারবো না। এটা কিন্তু রং, এটা হচ্ছে রাইট। কেন? কারণ টেলকে যদি আমি কোশ্চেন করি কি বলো, কাকে বলো, আমি যদি এই দুইটা জিনিস দিয়ে কোশ্চেন করি, টেল মি, আমাকে বলো, টেল মি, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট। তার মানে যেই ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে অবজেক্ট পাওয়া যায়, ওই ভার্ব কিন্তু বাকি একা একা বসতে পারে না। যেমন আমরা ন্যারেশনে হয়তো তোমরা দেখছো যে শি টোল্ড টু মি, এটা কিন্তু কখনোই হয় না। আবার শি সেইড মি, এটাও কিন্তু হয় না। আবার আমি যদি বলি শি টোল্ড, এইটাও কিন্তু হয় না। কিন্তু আমরা জানি শি সেইড এই বাক্যটা হয়। কেন হয়? দেখেন, আমরা যেই ভার্বকে কোশ্চেন করলাম কি বা কাকে দিয়ে, তার এগেনস্টে যদি কোনো আনসার না পাই, তাহলে এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর একে বলা হয় কমপ্লিট ভার্ব। আর মনে রাখতে হবে, যেটা আমার কমপ্লিট ভার্ব, যে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে আনসার পাওয়া যাচ্ছে না, এই ভার্বটা দিয়েই কিন্তু বাক্য আমার শেষ করে দেওয়া যাবে। কিন্তু আমি যদি কোনো ভার্বকে কোশ্চেন করি কি বা কাকে দিয়ে, কাকে বলো, তাহলে আমি কিন্তু একটা আনসার দিতে পারবো যে আমাকে বা তাকে, তাই না? তো এই ভার্বটা কিন্তু এবার হচ্ছে এখানে টিভি, দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব। এরপরে অবশ্যই একটা অবজেক্ট লাগবে। আমি কিন্তু আছি প্রিপোজিশন লেসনে, প্রিপোজিশন বোঝানোর জন্য আমাকে এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বুঝাইতে হচ্ছে। তার মানে আমি যদি টেলকে কোশ্চেন করি বলো, কাকে বলো, মি, আমাকে বলো, তার মানে এটা দেওয়া যাচ্ছে। তো শুধু এই জন্য টেলটা কিন্তু আমি কোথাও হুবহু এখানে শুধু ভার্বটা দিয়ে ফুল স্টপ দিতে পারবো না, এটা কিন্তু রং সেন্টেন্স। তার মানে এরপরে একটা অবশ্যই অবজেক্ট লাগবে। তার মানে বাক্যটা আমার হইতে হবে শি টোল্ড মি। এখন কথা হচ্ছে, তাহলে টু মি কেন আনসার হবে না? যেই ভার্বটা আমার হচ্ছে টিভি, দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব, এরপরে ডিরেক্ট, মনে রাখতে হবে ডিরেক্ট অবজেক্ট হবে, এখানে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। তার মানে শি টোল্ড মি। কাজে আমরা যখন এখানে ইনের পরে, আমরা কামের পরে যখন আমরা এখানে ইন পাইলাম, তখন মনে রাখতে হবে যে এই কামকে যদি আমি কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করি, আচ্ছা আমি কি তখন কি ইন পাবো? আর এখানে ইনের পরে কি আমার কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা? কারণ কোনো ওয়ার্ড যদি আমার প্রিপোজিশন হইতে চায়, দুইটা কন্ডিশন আমি বললাম। এক নম্বর হচ্ছে এরপরে নাউন বা প্রোনাউন আমার অবজেক্ট হিসেবে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে ওই একই বাক্যে অন্য একটা ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশন ওয়ার্ডটা ওই নাউন প্রোনাউনের সাথে অন্য একটা ওয়ার্ডের সাথে রিলেশন মেক করবে। দ্যাটস ওয়াই প্রিপোজিশন কিন্তু আমরা দেখলাম যে একটা রিলেটিং ওয়ার্ড, ফার্স্ট অফ অল একটা রিলেটিং ওয়ার্ড। আর এর দুই নম্বর কন্ডিশন হচ্ছে সে প্রিপোজিশন তখনই হবে যখন তারপরে একটা নাউন বা প্রোনাউন থাকবে। তো যেহেতু এখানে ইনের পরে ফুল স্টপ, এখানে কোনো নাউন প্রোনাউন নাই, এবং সেই কামের সাথে ভার্বের সাথে অন্য কারো রিলেশন বা নাউন প্রোনাউনের রিলেশন মেক করতেছে না, সেহেতু এটা আর যাই হোক এটা প্রিপোজিশন হবে না। এখন আমি দেখাবো যে এই ইনটা আসলে কোন পার্টস অফ স্পিচ এবং কেন। এই জন্যই কিন্তু ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব দেখাইলাম। তো আমি যদি কামকে কোশ্চেন করি যে আসলে কি আসে, কি আসো, কাকে আসো, তখন কিন্তু ইন পাচ্ছি না। তার মানে যদি বলি কোথায় আসো, তখন কিন্তু আনসার পাচ্ছি। আর কোথায় যে আমরা যে আনসারটা পাই, মনে রাখতে হবে হোয়ার দিয়ে যদি আমরা কোনো আনসার পাই, এটাকে বলে মূলত অ্যাডভার্ব অফ প্লেস। তো যেহেতু এই ইনটা এখানে একটা জায়গা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। এটা একটা ওয়ে বোঝার জন্য। আর একটা হচ্ছে আমরা যখনই দেখবো যে প্রিপোজিশনের পরে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ হচ্ছে, তখন কিন্তু সাধারণত এটা একটা অ্যাডভার্ব হয়। দুই নাম্বার হচ্ছে গেল। তিন নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা দেখলাম যে ভার্বের পরে আমি চাইলে ফুল স্টপ দিয়ে বাক্য শেষ করে দিতে পারবো। তার মানে আমি যদি কোথাও বলি যে গো, এটাই কিন্তু জাস্ট একটা বাক্য, এখানে আর কিচ্ছু লাগবে না। কিন্তু আমি যদি বলি টেল, এটা কিন্তু আবার রং বাক্য। কেন? কারণ টেলকে যদি আমি কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, তাহলে আমি দেখলাম যে এখানে একটা অবজেক্ট হিসেবে মি দিতে পারতেছি, তাহলে শুধু টেল বাক্যে বসানো যাবে না। কিন্তু গোকে আমি যদি কোশ্চেন করি কি যাও, কাকে যাও, কিছু দিতে পারবো না। যেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা দিয়ে আমি প্লাস ফুল স্টপ দিয়ে বাক্য ক্লোজ করে দিতে পারবো। এবং ইন্ট্রানজিটিভ ভার্বের পর যদি কিছু বুঝতে চাই, সেটা হবে আমার অ্যাডভার্ব।
আমি যদি বলি যে গো টু স্কুল, মনে রাখতে হবে এই টু স্কুল পুরোটাই হচ্ছে আমার অ্যাডভার্ব, বুঝছেন? তো এইখানে আমরা যাই, সেটা হচ্ছে কামটা আমার কি, কামটা হচ্ছে একটা ভার্ব, এবং ভার্বের পরে আমরা যখন একটা প্রিপোজিশন দেখতেছি তার অবজেক্ট নেই, সুতরাং সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবং যেহেতু কামটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, একে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে ইন পাওয়া যাচ্ছে না, কোথায় দিয়ে যাচ্ছে, আর কোথায় দিয়ে কোশ্চেন করলে যেহেতু সেটা অ্যাডভার্ব অফ প্লেস হয়, দ্যাটস ওয়াই ইন হচ্ছে একটা অ্যাডভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পর যদি আমি কিছু বসাইতে চাই সেটা আমার অবশ্যই অ্যাডভার্ব হতে হবে, দ্যাটস ওয়াই এখানে ইনটা হচ্ছে অ্যাডভার্ব। আর এই বাক্যে আমি যদি আরেকটা বাক্য দেখি সেটা হচ্ছে she went to market to meet the man। আমরা যেটা এরকম একটা বাক্য দেখলাম সেটা হচ্ছে, দেখেন এই টুটা কিন্তু আমার ফার্স্ট অফ অল একটা প্রিপোজিশন। কেন? কারণ এখানে একটা নাউন আছে এবং এই মার্কেটের সাথে কিন্তু ওয়েন্টের একটা রিলেশন মেক করতেছে। তো এখানে কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, এখানে একটা রিলেটিং ওয়ার্ড হিসেবে টু বসছে এবং তার একটা অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন আছে। কিন্তু যদি আমরা এই টু এর দিকে তাকাই, এখানে কিন্তু একটা ভার্ব আছে। আর প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, আই মিন নাউন সংক্রান্ত, নাউন সমতুল্য কোনো কিছু ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। দ্যাটস ওয়াই এই টুটা কিন্তু এখানে আমার প্রিপোজিশন না, যেহেতু এর অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন নাই। তো এই টুটা কি? এই টুটা হচ্ছে আমার কনজাংশন। কেন? শি ওয়েন্ট টু মার্কেট একটা বাক্য, আর মিট দ্য ম্যান এটা একটা বাক্য। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনারা একটা জিনিস ধরতে পারছেন কিনা? আমি কিন্তু বলছি যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জাস্ট নাউন অথবা প্রোনাউনকে থাকতে হবে। আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু কখনোই ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে কনজাংশন অথবা অ্যাডজেক্টিভ এগুলো থাকতে পারবে না। তার মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জাস্ট নাউন অ্যান্ড প্রোনাউন লাগবে। কিন্তু আমি যদি একটা বাক্য লিখি যে উই ক্যান শাইন ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড, কিন্তু আপনারা অনেকে ভুল বুঝবেন যে দেখেন এইটা তো একটা ওয়ার্কিং একটা ভার্ব, বিকজ এই বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এটা কিভাবে সম্ভব যে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে একটা ভার্ব আছে? মনে রাখবেন, যখনই আমরা দেখবো যে কোথাও, সেটা বই হোক যেখানেই হোক, যে ভার্বের সাথে যদি আইএনজি দেখি, মনে রাখতে হবে এইটা কিন্তু আর তখন ভার্ব থাকে না, এটা কিন্তু আর ভার্ব থাকে না। তার মানে আপনি যেখানেই ভার্বের সাথে আইএনজি দেখবেন, মনে রাখতে হবে সেটা আর ভার্ব থাকে না, হয় সেটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যায় অথবা সেটা আমার নাউন হয়ে যায়। এখন দেখতে হবে যে এই ভার্ব প্লাস আইএনজি এই ওয়ার্ডটা আসলে সে কি নাউনের পজিশনে বসছে একটা বাক্যে, নাকি অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। তার মানে একটা বাক্যের নাউন আসলে যে যে জায়গাগুলোতে বসে, যদি ওই জায়গায় আমি ভার্ব প্লাস আইএনজি পাই, তখন ওইটাকে, এই ওয়ার্ডটাকে আমাকে নাউন বলতে হবে। আর একটা বাক্যে অ্যাডজেক্টিভ যে জায়গাগুলোতে বসে, ওই জায়গাগুলোতে যদি আমি ভার্বের সাথে আইএনজি পাই, তখন আমাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। কিন্তু এইটাই অ্যাডমিশনে একটু ঘুরিয়ে বলতে পারে যে এইখানে ওয়ার্কিংটা, এখানে নাউনও বলবে না, এখানে অ্যাডজেক্টিভও বলবে না, বলবে যে এটা কি জিরান্ট নাকি এটা হচ্ছে আমার পার্টিসিপল। এখানে একটা জিনিস আমাদের সবাই মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা জানি ভার্বের একটা বেস ফর্ম থাকে। ভার্বের বেস ফর্ম বলতে আমরা বুঝি যে যেটা মূল ফর্ম। তার মানে আমি যদি বলি গো, জাস্ট গো, এর সাথে কখনোই আমাকে এটাকে গোস করা যাবে না, ওয়েন করা যাবে না। তার মানে V2 V3 ভি এগুলো কিচ্ছু করা যাবে না, গোয়িং করা যাবে না, হ্যাঁ, ইনফিনিটিভ টু গো করা যাবে না। তার মানে যেই ভার্বটাকে আমি কোনোভাবে চেঞ্জ নিয়ে আসতে পারবো না, চেঞ্জেস করতে পারবো না, জাস্ট মূল ফর্মটাই থাকবে, সেটা হচ্ছে আমার বেস ফর্ম। যদি আমরা কখনো দেখি যে কোথাও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে, তার ওইখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সাথে আমরা দেখতেছি আইএনজি আছে, মনে রাখতে হবে সেটা প্রথমত আমার এখানে হয় এটা নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, এটা আমি দেখাইলাম। তো যদি সে একটা বাক্যে অ্যাডজেক্টিভের জায়গায় বসে, সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, যদি নাউনের জায়গায় বসে সেটা হচ্ছে নাউন। কিন্তু কোশ্চেনটা আমার এবার একটু ঘুরাই বলছে যে এটা কি জিরান্ট নাকি এটা হচ্ছে পার্টিসিপল। মনে আছে কিনা আপনাদের যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমি বলছি নাউন বা প্রোনাউন ছাড়া কিন্তু কিচ্ছু থাকতে পারবে না। তার মানে যে প্রিপোজিশনের অবজেক্ট হইতে চায় কেউ, যদি মানে কোন ওয়ার্ড যদি প্রিপোজিশন হইতে চায়, তারপর অবশ্যই নাউন থাকতে হবে অথবা প্রোনাউন থাকতে হবে। দ্যাটস ওয়াই বাই যেহেতু এখানে প্রিপোজিশন, তো এইটা ফার্স্ট অফ অল আমার ভার্ব না, যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি, হয় এটা নাউন অথবা প্রোনাউন। এখন দেখতে হবে এটা কার জায়গায় এসে বসছে। দেখেন প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যেহেতু থাকে, দ্যাট মিনস এখানে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নাউন। আর আপনারা মনে রাখবেন যে ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি হয় এবং এই ওয়ার্ডটা যদি কোনো নাউনের জায়গায় থাকে, পজিশনে থাকে, তখন তাকে আমি বলবো জিরান্ট। আর যদি সে ভার্ব প্লাস আইএনজি এই ওয়ার্ডটা যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভের জায়গায় আছে, অ্যাডজেক্টিভ যে জায়গাগুলোতে থাকে, তখন তাকে আমাকে বলতে হবে পার্টিসিপল।
সো এখানে আমি বলতে পারি এই ওয়ার্কিংটা হচ্ছে আমার একটা জিরান্ট, কারণ প্রিপোজিশন অবজেক্ট হিসেবে আমার নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট নাউন সমতুল্য কোনো কিছুই থাকতে পারে। এখানে জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড নাউন থাকতে পারে, একটা নাউন ক্লজ থাকতে পারে, একটা নাউন ফ্রেজ থাকতে পারে। তার মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে একটা জাস্ট নাউন থাকতে পারে, জাস্ট আ ওয়ার্ড, অথবা এখানে নাউন ক্লজ থাকতে পারে, মানে মূলত একটা ক্লজ থাকতে পারে, ওর নাম হবে নাউন ক্লজ। একটা ফ্রেশ থাকতে পারে, শব্দগুচ্ছ থাকতে পারে, তখন সেটা হবে নাউন ফ্রেশ। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে ক্লজটা হচ্ছে এমন একটা মূলত বাক্য যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে। আর যেটা হচ্ছে একটা ফ্রেশ, মনে রাখতে হবে এই ফ্রেশে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব মূলত থাকে না। এখন কথা হচ্ছে ফাইনাইট ভার্ব কি। আমি যদি বলি যে শি ইজ ডান্সিং, তাহলে লক্ষ্য করে দেখেন তো এখানে দুইটা ভার্ব মনে হচ্ছে, একটা হচ্ছে ইজ, একটা ডান্সিং। আমি কিন্তু ইজকে চাইলে ওয়াজ করে দিতে পারবো, কিন্তু ডান্সিংকে তো চেঞ্জ করতে পারবো না। শি ওয়াজ ডান্সিং, কিন্তু দেখেন ডান্সিং তো ডান্সিংই থাকলো। সো এই ভার্বটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আর যেহেতু সে নন ফাইনাইট ভার্ব এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এটা হচ্ছে একটা ক্লজ। কিন্তু আমি যদি বলি যে টু সুইম ইন দ্য সি, আচ্ছা লক্ষ্য করে দেখেন তো, আবার আমি যদি বলি সুইমিং, সুইমিং ইন দ্য সি, সুইমিং ইন দ্য সি ইজ গুড, তাহলে লক্ষ্য করে দেখেন এই সুইমিংটাকে কিন্তু আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এবং যেহেতু সে একটা সাবজেক্টের জায়গায় বসছে, ভার্ব প্লাস এনজি, যে ভার্বকে চেঞ্জ করতে পারতেছি না, এটা হচ্ছে আমার একটা ফ্রেশ। আর আমি যদি একই বাক্যে লিখি যে হোয়াট হি টোল্ড ওয়াজ ফানি, হোয়াট হি টোল্ড মি ওয়াজ ফানি, লক্ষ্য করে দেখেন এই বাক্যে সাবজেক্ট পজিশনে যে একটা পুরো বাক্য বসছে এবং এখানে একটা ফাইনাল ভার্ব আছে, টোলকে চাইলে আমি টেলস করে দিতে পারবো, তখন এটা ইজ হবে। যেহেতু আমরা একটা ভার্বকে চেঞ্জ করতে পারলাম, সেটা সাবজেক্টের পজিশনে আছে, সেটা আমার হচ্ছে একটা ক্লজ। তার মানে আমরা বুঝলাম কেউ যদি ক্লজ হতে চায় ওখানে এমন একটা ভার্ব থাকতে হবে যে ভার্বকে চেঞ্জ করা যাবে, কেউ যদি ফ্রেশ হতে চায় ওখানে এমন ভার্ব থাকতে হবে যে ভার্বটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আর একটা ব্যাপার বলে এখানে শেষ করি, সেটা হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার হয়। একটা হচ্ছে জিরান্ট, আর একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে পার্টিসিপল থেকে কিন্তু আমরা যা যা পাই, সেটা হচ্ছে পার্টিসিপল থেকে আমরা পাই মূলত এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেটা ভার্বের সাথে আমরা আইএনজি দেখলাম অ্যাডজেক্টিভের জায়গায় থাকতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল তো সবাই জানেন V3। আর পারফেক্ট পার্টিসিপল এখানে জাস্ট আমার একটা হ্যাভিং থাকবে, হ্যাভিং প্লাস V3। আর একটা জিনিস মনে রাখবেন, সবগুলো পার্টিসিপল কিন্তু একটা বাক্যে অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে আমি যদি বলি যে শি ইজ অ্যান এডুকেটেড পারসন, লক্ষ্য করে দেখেন আমরা জানি নাউনের আগে প্রিপোজিশন বাদে যে থাকে তাকে অ্যাডজেক্টিভ বলতে হয়। যেহেতু এডুকেট একটা ভার্ব, তার সাথে ইডি হয়ে এখানে V3 হয়েছে, আর সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের জায়গায়, সেহেতু এটা হচ্ছে আমার একটা পার্টিসিপল। এটা কি পার্টিসিপল? এটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। সে কোথায় আছে? একটা অ্যাডজেক্টিভের জায়গায় আছে, বাস এটাই।